আপনার হাতে থাকা স্মার্টফোনটি আসল নাকি নকল সেটা কি আপনি কখনো চেক করে দেখেছেন? হয়তো আপনি দেখেননি। বিশেষ করে আপনি যখন একটি নতুন মোবাইল কিনেন কোনো মার্কেট থেকে, সেটা কিন্তু আপনি চেক করে কিনেন না। আমাদের কিন্তু উচিত একটি মোবাইল ফোন কেনার আগে সেটা আসল নাকি নকল চেক করে তারপর কেনা। না হলে কিন্তু আমরা প্রতারণার শিকার হতে পারি। এরকম কিন্তু অনেক মানুষ প্রতারণার শিকার হয় মোবাইল চেক করে না কিনে। আবার ধরুন আপনি কোনো বড় মার্কেট থেকে ডিসকাউন্টের একটি মোবাইল কিনতেছেন, ধরুন 50% ডিসকাউন্ট, 30% ডিসকাউন্টে একটি মোবাইল কিনতেছেন। তো এটাও কিন্তু আপনার চেক করে কেনা উচিত। যে কোনো মোবাইল কেনার আগে চেক করে কেনা উচিত এটা আসল নাকি নকল। তো বন্ধুরা, আপনারা কীভাবে চেক দিবেন সেটা আজকে আমি আপনাদের শিখিয়ে দেব। মাত্র 1 মিনিটে আপনারা কিন্তু এই চেকটি করে নিতে পারবেন আপনার মোবাইলটি আসল নাকি নকল। তাহলে চলুন বন্ধুরা, আজকে আমি আপনাদের দেখিয়ে দেবো কীভাবে আপনারা চেক দিবেন আপনার হাতে থাকা স্মার্টফোনটি আসল নাকি নকল। তার আগে আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অথবা উপকারে আসে, আমার এই ভিডিওটি একটি লাইক এবং একটি শেয়ার করে দিবেন। আমার এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে কিন্তু নিয়মিত এই ধরনের মোবাইল সম্পর্কিত বিভিন্ন টিউটোরিয়াল পাবেন। তাই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আমার এই ফেসবুক পেজটি ফলো করে দিবেন। তো বন্ধুরা, আপনাদের মোবাইলটি আসল নাকি নকল সেটা চেক করার জন্য প্রথমে চলে যাবেন আপনার মোবাইলটিতে থাকা ডায়ালার অপশনে। ডায়ালার অপশনে গিয়ে আপনি *#06# লিখে ডায়াল করার পর কিন্তু এখানে আপনাদের মোবাইলটির IMEI নাম্বারটি এসে যাবে। তো আপনার IMEI নাম্বারটি আপনারা এখান থেকে কপি করে নেবেন অথবা একটা পেপারে লিখে নেবেন। লিখে নেওয়ার পর আপনারা ব্যাক চলে আসবেন। ব্যাক চলে আসার পর এখন আপনারা গুগল ক্রোমে যাবেন। গুগল ক্রোমে গিয়ে আপনারা সার্চ করবেন IMEI লিখে সার্চ করবেন। সার্চ করার পর নিচে দেখবেন IMEI.info একটি অপশন আসছে, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর এখানে দেখবেন চেক IMEI একটি অপশন আছে, এটাতে ক্লিক করে আপনার কপি করা নাম্বারটা দিয়ে দিবেন অথবা পেপারে লেখা নাম্বার IMEI নাম্বারটা এখানে টাইপ করে দিবেন। টাইপ করে দেওয়ার পর চেক IMEI এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু আপনারা ভেরিফাই করবে। ভেরিফাই হয়ে গেলে এখানে কিন্তু দেখবেন আপনার যে মোবাইল মডেলটি এখানে কিন্তু চলে আসবে। যদি আপনার মোবাইলটি আসল হয় তাহলে কিন্তু এখানে আপনার মোবাইলের ডিটেলস, সকল ডিটেলস চলে আসবে। আর যদি আপনার মোবাইলটি নকল হয়ে থাকে, যে মোবাইলটি আপনি কিনবেন, তাহলে কিন্তু এখানে কোনো ধরনের কোনো তথ্য আসবে না। তো বন্ধুরা, মোবাইল কেনার আগে অবশ্যই আপনারা মোবাইলটি আসল নাকি নকল সেটা চেক করে তারপর কিনবেন, তাহলে আপনারা প্রতারিত হবেন না।